এক সময়ের কথা। একটি দূর গ্রামের প্রান্তে থাকত এক গরিব কৃষক। নাম তার কেশব। সৎ, পরিশ্রমী, সহজ সরল মানুষ। তার ছিল না বড় জমি জমা, ছিল না গরু ছাগল, ছিল না সঞ্চয়। তার সম্বল ছিল 2 হাতের পরিশ্রম আর এক মুঠো ভাতের আশা। কেশব মাঠে কাজ করত আর তার স্ত্রী ঘরে থাকত। কেশব ভোরে সূর্য ওঠার আগেই বেরিয়ে যেত আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফিরত ঘরে। কিন্তু কেশবের স্ত্রীর একটি বদভ্যাস ছিল। সে ছিল ভীষণ অলস। রান্না করত ঠিকই, কিন্তু ঘর খুব একটা পরিষ্কার করত না। যেখানে তারা বসে খেত সেটাও থাকতো ধুলোয় ভরা। কেশব একদিন রাগ চেপে শান্ত গলায় বলল, এই যে খাওয়ার জায়গাটা একটু পরিষ্কার রাখলে ভালো হয় না? তখন কেশবের স্ত্রী রাগান্বিত হয়ে বলে, আমি কি সারাদিন আরাম করি? আমার শরীর কি লোহা দিয়ে বানানো? এই কথা শুনে কেশব আর কিছু বলল তো না। ঝগড়া সে পছন্দ করত না। এই রকম ভাবে তাদের দিন যায়, রাত যায়, কিন্তু স্ত্রীর স্বভাব পাল্টাই না। একদিন দুপুরে কাজ থেকে ফিরে কেশব উঠানের ধুলো মাটির উপর বসেই খেতে বসেছিল। তাই রাগ চেপে সে মুখে বিড়বিড় করত, এমনভাবে যেন কোনো মন্ত্র পড়ছে। কারণ গিন্নিকে কিছু বললেই সে ঝগড়া শুরু করত। তার স্ত্রী প্রথমে অবাক হয়ে তাকাত, তারপর মনে মনে হাসত। কি আজব লোক! এই যে তুমি কি বিড়বিড় করছো? আমি মন্ত্র পড়ে তারপর ভাত খাই। এই কথাটা সে রাগ করে বলেছিল, কিন্তু স্ত্রী সেটা সত্যি ভেবে নিল। সেদিন থেকে গ্রামের মধ্যে রটে গেল, কেশব নাকি মন্ত্র জানে। এই গ্রামের থেকে দূরে ছিল এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন ভীষণ চিন্তায়। কারণ গত বছর বৃষ্টি হয়নি, ফসল হয়নি, গোলা ঘর ফাঁকা। এবছরও যদি বৃষ্টি না হয়, রাজ্য দুর্ভিক্ষে পড়বে। শুনো শুনো, যে কেউ যদি আগম বলতে পারে এবছর বৃষ্টি হবে কিনা এবং কবে হবে, তাকে দেওয়া হবে রাজ পুরস্কার। এই খবর শুনে পুরো রাজ্য কাঁপতে লাগলো। কেশব মাঠে ছিল, সে কিছু জানত না, কিন্তু তার স্ত্রী বাজারে গিয়ে এই খবর শুনে এলো। শোনো, রাজা ঘোষণা দিয়েছেন যে বৃষ্টির খবর দিতে পারবে সে পুরস্কার পাবে। তাতে আমার কি? কেন? তুমি তো মন্ত্র জানো, তুমিই বলবে। কি? আমি কিছুই জানি না। কিন্তু স্ত্রী আর তার কথা শুনল না। সে মনে মনে ভাবল, ও নিশ্চয়ই রাজদরবারে যেতে ভয় পাচ্ছে। পরদিন নিজেই রাজদরবারে চলে গেল। মহারাজের জয় হোক। মহারাজ, আমার স্বামী মন্ত্র জানে, সে বৃষ্টির খবর আগাম বলতে পারবে। তুমি যা বলছো তা কি সত্য? হ্যাঁ মহারাজ, আমার স্বামী মন্ত্রপাঠ না করে কখনোই ভাত স্পর্শ করেন না। রাজা সঙ্গে সঙ্গে লোক পাঠালেন। আরে আরে, এ কি কাণ্ড! কি করছেন আপনারা? আমায় ছাড়ুন। কেশবকে ধরে এনে রাজদরবারে হাজির করা হলো। বলো, এবছরে আকাশ কি বর্ষণে কৃপা করবে? কেশবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আজ তো আমার
শেষ দিন। কেশব ভয় চাপা দিয়ে সাহস জোগাড় করে বলল, মহারাজ, মন্ত্রের প্রস্তুতি ছাড়া হঠাৎ করে কিছু বলা যায় না। আমাকে আজ রাতটা সময় দিন। রাজা রাজি হলেন। রাতে কেশবের ঘুম এলো না। সে ভয়ে পালানোর চেষ্টা করল। দৌড়াতে দৌড়াতে সে একটি পাঁচিল টপকে পড়ল এক জলাভূমিতে। সেই জলাভূমিতে ছিল ব্যাঙেদের আস্তানা। সেখানে তাদের কথাবার্তা সে শুনতে পেল। মা, এবছরও কি বৃষ্টি হবে না? আমরা কি তাহলে আর বৃষ্টিতে খেলতে পারবো না? হবে রে, হবে। 3-4 দিনের মধ্যেই ঝমঝম বৃষ্টি হবে। এমন বৃষ্টি হবে যে বন্যা নামবে। কেশব সব কথা মন দিয়ে শুনল। তার মুখে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। নতুন আশা নিয়ে সে রাজমহলের দিকে ফিরে গেল। পরের দিন সকালবেলায় কেশব রাজসভায় হাজির হল। বল, কি জানতে পেরেছো? মহারাজ, 3-4 দিনের মধ্যে প্রবল বৃষ্টি হবে। প্রথমে ঝমঝম, পরে বন্যা। যদি মিথ্যে হয় তার পরিণাম জানো তো? হ্যাঁ মহারাজ। ঠিক কয়েকদিনের মধ্যেই হালকা বৃষ্টি শুরু হল। তারপর ধীরে ধীরে মেঘ ভেঙে নামল ঝমঝম বৃষ্টি। কয়েকদিনের মধ্যেই নদী উপচে পড়ল জলে। রাজা বিস্মিত হল। আর কেশব পেল বড় পুরস্কার। কেশব পুরস্কার হাতে নিয়ে বাড়ি ফিরল। পুরস্কার দেখে তার স্ত্রী বলল, দেখেছো গো, তুমি তো মন্ত্র জানো, তবু তুমি রাজি হচ্ছিলে না। আমি রাজার কাছে গিয়ে বললাম, আর দেখো আজ আমরা কত বড় পুরস্কার পেয়েছি। ঘোড়ার ডিম পেয়েছি। রাতের বেলায় যদি আমি ওই জলাশয়ের মধ্যে না পড়তাম, তাহলে আজকের সকালটা আমরা হয়তো দেখতে পেতাম না। মানে? তুমি বুঝতে পারছো না, আমি কোন মন্ত্রতন্ত্র জানি না। হ্যাঁ? হ্যাঁ নয়, হ্যাঁ। সেই দিনের পর থেকে কেশবের স্ত্রীর ভুল ধারণা আর থাকল না। বন্ধুরা, এই গল্প আমাদের